সিলেটে যেখানে হামলা করেছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, এবং ওখানে টুপিওয়ালা মুসল্লিরা মানে তৌহিদি জনতা, কথিত তৌহিদি জনতা, ওরা কিন্তু হামলা করেছে। এখন এটা তো বাংলাদেশের একটা মানে সংস্কৃতিতে পরিণত হয়েছে। ইন্টারিম ক্ষমতায় ছিলেন তখন মবের একটা রাজত্ব চলছিল। এই মবের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু জনগণ বিএনপির ক্ষমতায় এনেছে, মানে বিএনপিকে ভোট দিয়েছে তারেক জিয়ার নেতৃত্বে। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর থেকেও কিন্তু মব সেইভাবে কিছু কিছু মব নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু সে লার্জ স্কেলে যে মব সেটা কিন্তু চলছে এখনো। মব কিন্তু বন্ধ হয়নি, কারণ মব বন্ধ হওয়ার জন্য সরকারের যে কঠোর নীতিমালা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে শক্ত অবস্থান, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। যারা মব করে, যারা মবের উদ্যোক্তা বা যাদের বক্তব্যে, যাদের বয়ানের কারণে, যাদের মিথ্যা ফতোয়া বা নানান কারণে মব সৃষ্টি হয়, তাদেরকে যদি তোয়াজ করা হয়, সরকার যদি তোয়াজ করে, তাহলে মব কিন্তু বন্ধ করা যাবে না। মব কিন্তু ইন্ডিয়াতে হয়। গত কোরবানিতে প্রায় 250 গির্জায় হামলা করেছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলা। এটা কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে উগ্র মুসলিম সংগঠনগুলা, ইন্ডিয়াতে হিন্দুরা, এবং ইউরোপে হচ্ছে খ্রিস্টান সংগঠনগুলো উগ্র ডানপন্থী। খালি বাংলাদেশে তা না, কিন্তু বাংলাদেশে আমি যেটা মনে করি যে মবের যে মূল কারণ তার ধর্মান্ধতা, এটা উগ্রবাদ। এখন বাউলরা যে গান গাচ্ছেন সেটা তারা বলছে অশ্লীল, গানের নামে আপনার হলো গাঁজা খাওয়া হবে, বেহায়াপনা, অশ্লীলতা, শরীয়ত বিরোধী, ওদের কথা এটা বেদাত। এখন এখানে তো নানামুখী কথা আছে। এটা বাংলাদেশটা তো ইসলামী রাষ্ট্র না, শরীয়তকে বলবৎ করার জন্য কোনো কর্তৃপক্ষ না। যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমার কথা আর কি। বাংলাদেশ হলো একটা গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র, রিপাবলিক যাকে বলা হয়, ডেমোক্রেটিক স্টেট। তো কাজেই এখানে ওই যে আইনের দৃষ্টিতে সবাই সমান, সবার মানবাধিকার, বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, সাংস্কৃতিক বিশ্বাসের লালনের স্বাধীনতা, এটা সংবিধান মোতাবেক। এখন তারা যদি এমন কিছু দেখে থাকেন তাহলে সেটা আইনের কাছে বলবেন, মামলা দিবেন। এখন 144 জারি করতে পারেন ডিসি সাহেব বা টিএনইউ সাহেব, তাহলে সেটা তো আছেই ক্ষমতা। কিন্তু সেখানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এইভাবে দলবদ্ধ হয়ে হামলা করা, ভাঙচুর করা, আমরা দেখলাম যে একেবারে সাউন্ড বাক্স হামলা করা হচ্ছে, মানে ওই যে গানের ইনস্ট্রুমেন্ট গুলাকে আশ্রয়ে আশ্রয়ে ধ্বংস করা হচ্ছে। এগুলা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক যাচ্ছে, এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার এই কথাটা বলে। তো এতে করে ইসলামের কিন্তু একটা বদনাম হচ্ছে সারা ওয়ার্ল্ডে। মানে মেসেজটা কিন্তু এটা যাচ্ছে যে মুসলমানরা কালচারাল অ্যাক্টিভিটিকে পছন্দ করে না, বা সাম্প্রদায়িক উগ্র, এখানে যারা সংখ্যাগরিষ্ঠ মতবাদের বিশ্বাসী, তাদের সংখ্যালঘু যারা বা তাদের মতের সাথে যাদের মিল নেই, তাদেরকে তারা সহ্য করে না। মানে অসহিষ্ণু একটা ধর্ম, উগ্রবাদের একটা ধর্ম, এই ধরনের একটা মেসেজ কিন্তু যাচ্ছে। আমি সরকারকে বলবো যে শক্ত হাতে এগুলাকে দমন করতে হবে, নিবৃত্ত করতে হবে। হ্যাঁ, বাউল গান বলেন, লালন গান বলেন, যেখানে যদি কোনো ধরনের বেআইনি কিছু হয়ে থাকে সরকার সেটাও দেখবে শক্তভাবে। এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা বা বিশ্বাস বা আকিদার সাথে সাংঘর্ষিক কোনো কিছু হলে সরকার সেটাও দেখবে। আমার কথা হচ্ছে এটা। কিন্তু সরকার যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে এই মব সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করবে, সবাই কিন্তু এতে আক্রান্ত হবে। তো এটা কিন্তু একটা যেটা ধারণা করা হচ্ছিল যে একটা নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে, মব কিছুটা নিয়ন্ত্রণ হবে, মানুষ স্বাধীন হবে, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সেটা আসলে হচ্ছে না, হয় নাই। এটা হলো আমার কথাটা। এটা কিন্তু হয়নি। মানুষ এখন কিন্তু আতঙ্কিত।